আমার চোখে কান্না চলে আসে। আমরা খুবই মানবত জীবনযাপন করেছি আমরা খুবই মানবত জীবনযাপন করেছি। আমি বেশি কিছু বলতে পারবো না। আমি টিউশন করেছি, বাসায় বাচ্চাদের পড়িয়েছি, আমার বোনের লেখাপড়া আমি বিবিএ পড়িয়েছি। আপনারা জানেন কত কষ্ট হতে পারে আমাদের। আমরা কোথাও বলতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, এবং আমরা চাচ্ছি এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন। আপনি জানেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, আপনি জানেন যে কে অপরাধী, আপনি জানেন, আপনারা মিডিয়ার লোকজন জানেন আসলে অপরাধী কি, অপরাধীটা কে আপনারা জানেন। অতএব আমরা চাচ্ছি যে নিরপরাধী বিডিআরদেরকে ছেড়ে দেখ, মুক্তি দেখ, এবং যাদের চাকরির বয়স আছে তাদেরকে চাকরিতে বহাল রাখুক। এবং আমাদের যে আমার বাবা তো আসামি হিসেবে, হ্যাঁ আমার বাবা তো নিরপরাধী, হ্যাঁ নিরপরাধী, তাকে মুক্তি দেওয়া হোক এবং তার যে সুযোগ সুবিধা সেগুলি সে যেন ফেরত পায়। আমরা কিচ্ছু পাইনি, আমাদের মুখ বন্ধ এবং আমরা কিচ্ছু পাইনি। আমাদের বেতন, আমার বাবা যখনই অ্যারেস্ট হয়েছে সাথে সাথে আমাদের বেতন বন্ধ। মিথ্যা সাক্ষী বানিয়েছে, বলেছে যে মিথ্যা সাক্ষী দাও, মিথ্যা সাক্ষী দাও। তো আমার আব্বুর ভাষা ছিল যে আমি কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব, যে কি বলে রাজসাক্ষী, যেটাকে বলে রাজসাক্ষী, বলে যে আমি কার বিরুদ্ধে সাক্ষী দিব। আমি তো এটা সম্বন্ধে আমি কিছু জানি না, আমি তো এটা সম্বন্ধে কিছু জানি না আসলে। তাই সে কোনো সাক্ষী দেয়নি এবং সাক্ষী না দেওয়ার কারণেই তাকে এই যে এই আসামিটা করা হয়েছে। উনি 2009 সালে ক্ষমতায় আসেন এবং ঠিক তার পরে এই অকারেন্সটা ঘটে। সুষ্ঠুভাবে নির্বাচন হতো তাহলে তো সে এই নির্বাচনে সে বিজয় লাভ করতে পারতো না। নিরপরাধ বিডিআরদেরকে মুক্তি দেওয়া হোক, যারা এর সাথে জড়িত পুনরায় তদন্ত করা হোক, যারা সত্যিকার অর্থে এদের এই খুনের সাথে জড়িত তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হোক, এটা আমাদের দাবি। হাজব্যান্ডকে আমি মুক্তি চাই। আমার হাজব্যান্ড দীর্ঘদিন ধরে 16 বছর ধরে কারাগারে আসছে। আমাদের দাবি একটাই, আমাদের আজকে বিডিআর মামলা 10 বছর সাজা হয়েছিল, ওই 10 বছর কারা শেষ। আজকে 16 বছর ধরে আমাদের বিডিআররা বিনা অপরাধে জেল খাটতে আসছে। আমাদের কোনো মামলা, কোনো রায় হয় না। আজকে কেন বিডিআররা কেন আজকে এত বছর ধরে জেল খাটাচ্ছে? আমি ঢাকাতে চাকরি করি গার্মেন্টসে। আজকে স্বামী বাপের জন্য আমি আজকে গার্মেন্টসে চাকরি করে দিন চালাচ্ছি। আমরা কখনো ভাবি নেই যে আজকে আমরা গার্মেন্টসে চাকরি করব, বা কখনো বলতে পারবো না আমাদের কপালে যেটা ছিল। আজকে কেন আমরা আজকে বিডিআর পরিবারে রাস্তায় কেন গার্মেন্টসে চাকরি করবো? মানুষের গালাগালি বকা কেন খাবো? এটা আমাদের দাবি। আজকে আমাদের 18 তারিখে জানি আমাদের বিডিআর তাড়াতাড়ি ছাড়ে।